প্রথমে মহেন্দ্রবাবু তোর ঘরে ঢুকবে, তারপর দরজা বন্ধ করবে, তারপর তোর কাছে আসবে, তারপর কি হলো আশালতা? তুমি এরকম জড়সড় হয়ে বসে আছো কেন? নাও না, আরাম করে পা ছড়িয়ে ওই বালিশটায় হেলান দিয়ে বসো। কি হলো আশালতা? তোমার ভয় করছে? কিসের ভয় তোমার? আমি তোমায় বকবো না, মারবো না, এমনকি শাসনও করব না। তাহলে মিছিমিছি আমাকে ভয় পাচ্ছ কেন? হুম? ও, এবার বুঝেছি, তোমার জল তেষ্টা পেয়েছে, তাই তো? তা জল এনে দেবো? ছি ছি, স্বামী হয়ে উনি আমার জন্য জল গড়িয়ে দেবেন? ঠাকুর তো আমাকে বাড়ি পাপ দেবেন। দাঁড়াও, আমি তোমার জন্য জল এনে দিচ্ছি। না, আমার আমার জল তেষ্টা পায়নি। এই গরমে এত ভারী ভারী গয়না, বেনারসি, এসব পরে নিশ্চয়ই ওর খুব কষ্ট হচ্ছে। আশালতা, তোমার এই ভারী ভারী গয়নাগুলো পরে খুব কষ্ট হচ্ছে, তাই না? ভাসুর ঠাকুর আগে প্রাণ ভরে তোমার সাজ দেখুক, তারপর তিনি একটা একটা করে গয়না খুলবেন। আমি জানি, তুমি মুখে কিছু না বললেও আমি জানি এই গয়নাগুলো পরে তোমার খুব কষ্ট হচ্ছে। এসো, তোমার গয়নাগুলো খুলে দিই।
নিষ্পাপ তুমি আশালতা, ঠিক ফুলের মতো। কি উনি তো আমার পাশে বসেই ঘুমোচ্ছিলেন, উনি কোথায় বেরোলেন? না বলে কোথায় বেরোলেন উনি? কি আপনি এখানে? কি হয়েছে আপনার? আপনার কি শরীর খারাপ লাগছে? না 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 বিনোদিনী, না না। সত্যি করে বলুন তো, আমার কাছে কোনো কথা গোপন করবেন না। বিনোদিনী, আমি 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 আজকে তোমার কাছে কোনো কিছুই লুকোবো না বিনোদিনী। জীবনে অনেক পাপ করেছি বিনোদিনী, অনেক পাপ করেছি, আর সেই পাপের ফল আজ আমাকে ভুগতে হচ্ছে বিনোদিনী। এক বিশ্রী নেশার দাস হয়ে থেকেছি আমি এতদিন, এক বিশ্রী নেশার। সে কথা আমার কানে এসেছে, আপনি এই নেশা ত্যাগ করুন। বিনোদিনী, সে নেশা এখন আমি ছাড়তে চাইলেও শরীর যে ছাড়তে চায় না। শরীর যে অনবরত দাবি জানাতে থাকে বিনোদিনী। এই এখন যেমন আমার শরীর জানিয়ে দিচ্ছে। দেখ, আমি জানি বিনোদিনী, আমি জানি যে এক্ষুনি দুপাত্র পেটে না ঢাললে এই শরীরটা আমাকে কুড়ে কুড়ে খাবে। না, দোহাই আপনার, এই বিষ আপনি ছোবেন না। বিনোদিনী, তোমার ছবি দেখার পর থেকে ও বিষটা আমি মুখেও তুলিনি। প্রতি রাত আমি যন্ত্রণায় ছটফট করেছি, আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, আমি হাত পা অসাড় হয়ে গেছে, তবু আমি ও বিষ মুখে তুলিনি। কোন এক মায়াবিনীর ডাকে সাড়া দিয়ে এগিয়ে গেলেও আমি কিন্তু মুখে তুলিনি বিনোদিনী। যতবার মুখে তুলতে গেছি ততবার তোমার ছবিটা আমার মুখের সামনে ভেসে উঠেছে। তোমার ছবি আঁকড়ে ধরে আমি কষ্ট সহ্য করেছি বিনোদিনী। যদি তাই হয় তাহলে আমাকে কথা দিন, এই বিষের কথা আপনি আর মুখেও তুলবেন না। বিনোদিনী, আমি এখন অনেক ভালো হয়ে গেছি। হ্যাঁ গো বিনোদিনী, তুমি জানো না তুমি আমাকে কি বিপদের হাত থেকে রক্ষা করেছো। তোমার ওই দু চোখে আমি যে বাঁচার নেশা খুঁজে পেয়েছি বিনোদিনী। অন্য কোনো নেশার তো আমার প্রয়োজন নেই। শুধু তুমি আমার পাশে থেকো। আমার ছেলেটাকে তুমি পর করে দিলে ঠাকুর। তুমি তো জানো ঠাকুর, মইনের বাবা চলে যাবার পর আমি কেমন করে বুকে আগলে ছেলেটাকে মানুষ করেছি। তার সব স্বাদ আহ্লাদ আমি পূর্ণ করেছি। আজ সে এত বড় ইঞ্জিরি কলেজে ডাক্তারি পড়ছে,
যে মা তাকে এত স্নেহ দিয়ে মানুষ করলো, সেই মাকে সে ভুলে গেল। আজ আজ কাকিমাই তার কাছে সব। বলি মইন কি আর নিজের বশে আছে গো? তাকে তো তুক করেছে। ওই মেজ গিন্নি তার বঞ্জিকে দে মইনকে তুক করিয়েছে। মেজ বউ বঞ্জিকে দিয়ে তুক করিয়ে কোন জন্মে শোধ তুলছে আমার উপর? ছি 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 ছি, এমন নোংরা খেলা সে আমার সঙ্গে খেলতে পারলে? মইনকে তো এখনই ভেড়া বানিয়ে রেখেছে গো মেজ গিন্নি আর তার বঞ্জি। বলি ফুলসজ্জের রাতটা তুমি শুধু পেরোতে দাও, ওই মেয়ে মইনকে তোমার ধারে কাছেও ঘেঁষতে দেবে না। অসম্ভব। ওই একরত্তি মেয়ের কাছে আমি হেরে যাব? কখনো না। আমার এত দিনের স্নেহ মমতা সব ধুলোয় মিশে যাবে ঠাকুর। এত বড় অবিচার তুমি আমার সঙ্গে করতে পারো না। তোমাকে বলতেই হবে, কিসের শাস্তি দিচ্ছ তুমি আমাকে? তুমি উত্তর না দিলে আমি জল পর্যন্ত স্পর্শ করবো না, জল পর্যন্ত স্পর্শ করবো না ঠাকুর। আশালতা, একটিবার আমার দিকে তাকাও। কেন আশালতা, তোমার কি এখনো ভয় করছে? জানি না। কিন্তু আশালতা, আমি যে সেই তখন থেকে তোমার মুখটি দেখবো বলে অপেক্ষা করে আছি। বেশ, তুমি যদি মুখ তুলে না চাও, সে ব্যবস্থা আমাকেই তাহলে করতে হয়। এসো। এসো আমার কাছে। উত্তর তোমাকে দিতেই হবে ঠাকুর। উত্তর তোমাকে দিতেই হবে ঠাকুর, উত্তর তোমাকে দিতেই হবে। মইন! মা, মায়ের গলা না? মায়ের গলাই তো। কি হলো? এত রাতে মা অন করে চিৎকার করলো কেন? কি হয়েছে? কি হয়েছে মায়ের? মা, আসছি আমি। কি করি? কি করি এখন? আমি কি যাবো না? শাওরি মায়ের কি হয়েছে? ওখানে তো আমারও যাওয়া উচিত। আবার যদি কোনো ভুল করে বসি? মা! ওরে বাবা রে, ও মা গো, কি হলো গো আমার? ওরে বাবা! মা! মা! মা, কি হয়েছে তোমার? আমি উঠতে পারছি না।
কাকিমা, ছোট কাকিমা, কাকা বাবু, মামা বাবু, কে কোথায় আছেন? তাড়াতাড়ি আসুন, মা সিঁড়ি থেকে পড়ে গিয়েছেন। ও বাবা করে মা তুমি তো ধরো, ধরো এটা। কি কাণ্ড বাঁধালে বলো তো? কি দরকার ছিল এত রাতে সিঁড়ি দিয়ে নামার? কিছু জিনিস যদি দরকারি থাকতো তো এত নকুরকে বলতে পারতে তুমি। হ্যাঁ সেই, এখন তো আমার দরকার পড়লে নকুরি ভরসা। তুমি তো আবার তোমার বউয়ের দাস হয়েছো কিনা? কি হলো মহিন? মহিন, কি হয়েছে? দিদি কোত্থেকে পড়ে গেল কি করে? এই বয়সে কোমরে ব্যথা লাগলে তো চরম বিপত্তি হবে গো। ব্যাপারটা কি বলো তো দিদি? হ্যাঁ, এই বড় গিন্নি এত রাতে এখানে কি করছিলেন? বিষয়টা কিন্তু আমার খুব একটা সুবিধার বলে মনে হচ্ছে। দেখে যা ফুলু, দেখে যা, মুখে কুলু বেটে শুধু দেখে যা। মহিন, এখন কিছু বুঝলে কি হয়েছে? না মানে আমি সেরকম করে তো। মায়ের এই অবস্থা দেখে ছেলেটা ঘাবড়ে গেছে। তুমি একবার দেখো না বড়। দেখো দেখো দেখো। দেখি কোনখানটা লেগেছে? ঘাবড়ে গিয়েছে না ছাই। ওদিকে ফুলসজ্জার খাটে বউ যে সেজেগুজে অপেক্ষা করছে, ওনার কি আর এখানে মায়ের পদসেবা করতে মন সরছে? এখন কতক্ষণে ঘরে গিয়ে দৌড়খানা দেবে সে কথাই ভাবছে। না তেমন গুরুতর কিছু মনে হচ্ছে না, তবে মনে হয় সামান্য মোচকেছে, বুঝেছো? ছি বাবা মইন, সেদিন যখন তোর বউ মুচ্ছ গেল তাকে তো একেবারে তড়ি ঘড়ি ঘরে নিয়ে গেলি, আর আজ যখন তোর মা এভাবে পড়ে রয়েছে, কই তোর তো কোনো হুঁশ দেখছি না। মইন, মার কতক্ষণ এভাবে এখানে বসে থাকবে? তুই ওই দিকটা ধর, আমি এই দিকটা ধরি, তুললে নি তোর। ধর বাবা ধর। আমি নিজেই উঠতে পারবো, কারোর দরকার নেই। সংসারে এতগুলো নখ রয়েছে, বিপদে আপদে তো নখই কাজে লাগে নাকি? সংসারে নখজন চলো ওঠো তো। দিদি আপনি ওই কাজটা ধরুন দেখি, বুঝিয়ে দিন। এটা ফেলো, কাঁধে ফেলো, চলো ওঠো ওঠো। সাবধানে সাবধানে লক্ষ্মী। কত লেগেছে গরিব। আর তুই চুপ কর দেখে পুরো বসো বসো। দেখো দেখো সাবধানে বসো, আস্তে। ও দিদি, আপনি এদিকটা আসুন, দিদিকে আমি পাই যাচ্ছি। এই না, আস্তে আস্তে। আরে আরে আরে, ধরো ধরো, ওই দিক দিয়ে যাই আমি। দেখি দেখি, ঠিক আছে। বাবা মহিন, তুই একবার পরীক্ষা করে দেখ। আমি যা বলেছি সে তো অভিজ্ঞতা থেকে বলেছি, তুই হলি গিয়ে ডাক্তারি ছাত্র। তুই একবার দেখ বাবা, ভালো করে দেখ। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই দেখছি। তা বলি কি, আপনারা একটু সরে যান, হাওয়া বাতাসটা আসতে দিন। মা দেখি। আমাকে আর পরীক্ষা করতে হবে না, যা করার বেহারি এসে করবে। ঠাকুরপো, বেহারিকে খবর দাও গে। কি বেহারি? বেহারি এসে ডাক্তারি করবে? আমি থাকতে বেহারি এসে মায়ের চিকিৎসা করবে? এত বড় ডাক্তার হয়ে গেছে বিহারি। অত শত আমি বুঝি নে। বেহারির তো আর তোর মতো আজ ফুলসজ্জে নয়। আমি চাই না আমার জন্য কারোর ফুলসজ্জে পণ্ড হোক। মা, আমার ফুলসজ্জা নিয়ে এখন না ভাবলেও চলবে। আগে আমি ডাক্তার, এখন কোনো কথা বলবে না। দাও পাটা দাও, দেখি আগে এখানটায় লাগছে। এখানে ও বাবা গো, ব্যথা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দেখি। বুঝলে দিদি, আমার মনে হয় বাড়িতে কোনো অপদেবতার হাওয়া বাতাস নিয়ে গেছে।